কিন্তু রান্নাটা হবে একেবারে খাসা, মানে এক পদ দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে। সিনেমা দেখতে যাই ঠিকই, ওই সিনেমা হল থেকে বেরিয়েই ভুলে যাই। আমরা বাংলায় বলি বাঙালির কাছে সবচেয়ে প্রিয় খাবার ডাল ভাত। ডাল ভাত যে এত সুন্দর হয় এটা না বানালে বুঝতেই পারবে না। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে না আমি বাঙালিদের একটা খুব প্রিয় খাবার দেখাবো, ডাল ভাত। আমি এর আগেও একটা ডাল দেখিয়েছিলাম, পাহাড়ি ডাল, কিন্তু আজকে দেখাবো ডাল চাওয়াল। এখানে কিন্তু এটা খুব ফেমাস। এখানে না, মানে আমরা যেমন বাঙালিরা ডাল ভাত খুব ভালোবাসি, এখানকার লোকেরা ওই ডাল ভাতকেই ডাল চাওয়াল বলে, ঠিক আছে? কিন্তু ডালটা এক এক রকম ভাবে এক একজনে করে। কেউ শুধু অরহর ডাল দিয়ে করে, কেউ মিক্সড ডাল দিয়ে করে, কেউ মুগ ডাল দিয়ে করে, কিন্তু বাংলার বাইরে এটাকে বলে ডাল চাওয়াল। আর আমরা বাংলায় বলি বাঙালির কাছে সবচেয়ে প্রিয় খাবার ডাল ভাত। তা আজকে কিন্তু আমি তুর ডালেরই দেখাবো, মানে অরহর ডালের, ঠিক আছে? তো অরহর ডাল আমাদের বাঙালিরা অনেকেই আছে যারা পেঁয়াজ রসুন দিয়ে খায়, তবে এখানে দুই একটা জিনিস একটু অন্যরকম হয়, সেটা আমরা বাঙালিরা সেই রকম ভাবে ডালটায় হয়তো দিই না, দিলে একেবারে এরকম স্বাদই লাগবে। তবে এটা কিন্তু স্বাদের তরফ থেকে একটু তফাৎ আমাদের ডাল ভাতের থেকে, তাই না বলো? হ্যাঁ। তো এখানে কিছু জিনিস আমি একেবারে গুছিয়ে নিয়েছি যেগুলো আমার ডালের ক্ষেত্রে লাগবে, আর এদিকে গরম গরম ভাতটাও বসিয়ে দেবো। চলো তাহলে চটপট দেখে নাও কিভাবে ডাল চাওয়াল বানিয়ে নেওয়া যায়। তবে ডালটা যে যার পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারো। মিক্সড ডাল করলে তার স্বাদটা একরকম, শুধু অরহর ডাল করলে তার স্বাদটা একরকম, যেটা বারবার বলছি, মুসুরির ডাল মুগ ডাল করলে তার স্বাদ একরকম। তা ঘরে যে ডালই থাকবে না কেন, মশলাটা এই একই ব্যবহার করে ডাল চাওয়াল বানিয়ে নিও। এই রেসিপিটার, এই ডাল ভাতের কথা শুনে একটা মানে খুব ফেমাস একটা সিনেমা, বাংলা সিনেমার কথা মনে করলো। প্রসেনজিৎ পরমব্রত ছিল, 22শে শ্রাবণ, মনে হচ্ছে? দেখতে গেছিলাম আমরা। হ্যাঁ, ওখানে প্রসেনজিৎ বলেছিল যে এরকম পরমব্রতকে যে ডাল ভাত আর বিরিয়ানির মধ্যে পার্থক্যটা বোঝো তো? ও হ্যাঁ, এবার মনে পড়েছে, ঠিক বলেছো তুমি। হ্যাঁ, কিন্তু এই সিনেমাটা আমরা দেখতে গেছিলাম, আর আমার একটা বড় বদ অভ্যাস, জানো তো, সিনেমা দেখতে যাই ঠিকই, ওই সিনেমা হল থেকে বেরিয়েই ভুলে যাই কোথায় কি হয়েছিল। শুধু ক্যারেক্টারগুলোর নাম কয়েকটা মনে রাখতে পারি, তারপর সব গুলিয়ে গুবলে চলে। যাকে রান্নার ক্ষেত্রে যে সেটা হয় না, এটা ভগবানকে অশেষ ধন্যবাদ দিতে হবে। আপামর ভারতীয়র একটা প্রতিদিনের খাবার, যেটা মানুষকে বাঁচিয়ে রেখেছে একদম। একবার কন বনেগা করোড়পতিতে দেখছিলাম, অমিতাভ বচ্চনকে জিজ্ঞেস করছে যে স্যার আপনি কি খেতে ভালোবাসেন, বলছে কিউ ডাল চাওয়াল। এই ডাল চাওয়ালের রেসিপিটা আমাদের কিন্তু ডিটেলসে গিয়ে দেখানো হয়নি। আমরা 1 জানুয়ারির দিন খেয়েছিলাম, মানে ভিডিওতে দেখিয়েছিলাম, তারপরে অনেকবারই খেয়েছি, কিন্তু 1 জানুয়ারির দিনও আমরা যেহেতু ওই বাইরের কিছু বাচ্চাকে ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, অনেকটা রান্না করেই গেছিলাম, ওই জন্য ডিটেলসে সেদিনও দেখানো হয়নি। তা সেই ভিডিওটাই আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে শিল্পী একটু ডালটা দেখাবে, তা আজকে আমি ভাবলাম ডাল চাওয়ালটাই করে ফেলি। আর কি বলতো, একটাই ডাল হবে, অনেকক্ষণ ধরে যত্ন নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, কিন্তু রান্নাটা হবে একেবারে খাসা, মানে এক পদ দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? সাথে একটু স্যালাড, পাঁপড় ভাজা বা আলুর ভুজিয়া এগুলো থাকলে তো আর কোনো কথাই নেই। চলো এখানে দেখো আমি কি কি কেটে রেখেছি। পেঁয়াজ কুচোনো, 2টো টমেটো কুচোনো, পেঁয়াজও 2টো আছে মাঝারি মাপের, হ্যাঁ, 2টো টমেটো আছে, একটু কারি পাতা আছে, আদা কুচোনো, লঙ্কা, রসুন কুচোনো, আর একটু রসুন আমি থেতো করে রেখেছি। এটা যখন লাস্টে ডালটায় তড়কা লাগাবো তখন এটা দেবো। আছে এখানে ধনে পাতা কুচানো, আর এখানে খাড়া মশলা বলতে আছে হচ্ছে গিয়ে গোটা মশলা, জিরে, অল্প একটু রাই, আর 2টো শুকনো লঙ্কা। এখানে না বোড়ে লঙ্কা খুব ভালো যায় এই ডালটার সাথে, গোল গোল টোপা ফুলের মতো দেখতে হয়, কিন্তু আজকে আমার কাছে বোড়ে লঙ্কা নেই। তা সবার বাড়িতে তো বোড়ে লঙ্কা থাকে না, কিন্তু এই ডালটায় বোড়ে লঙ্কাটা খুব ভালো যায়, ঠিক আছে? রাইটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিও, না চাইলে স্কিপ করতে পারো, শুধু জিরে আর শুকনো লঙ্কাটাই ফোড়নে দিতে পারো। আর এখানে অরহর ডালটা প্রায় ঘন্টা 2 হলো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি।
সবার প্রথমে কি করব, ডালটাকে আগে যেরকম আমরা সিদ্ধ করি নর্মাল, সেটা সিদ্ধ করে দেবো আমি। কিন্তু তোমরা চাইলে মশলা কষিয়ে এই ডালটা কড়াইতেও করে নিতে পারো। অনেকে আছে প্রেসার কুকারে খেতে পছন্দ করে না, তারা সেভাবে করে। পর্যাপ্ত পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। এটা কিন্তু গুজরাটি তুর ডাল, জানো তো? আমি জানি না সবাই, হয়তো অনেকেই জানো, আমি জানতাম না, আমি কালকে জানতে পারলাম। তা গুজরাটিতে একটা ডাল হয়, কিন্তু গুজরাটের মানুষজন ভালো খান ওটা, সেটা হচ্ছে গুজরাটি খট্টা মিঠা ডাল। ওটার মধ্যে একটু তেঁতুলের কাত যায়। তো এটা কিন্তু গুজরাটি তুর ডাল। আর যেটা এমনি তুর ডাল, অরহর ডাল আমরা বলি, সেটা কিন্তু আলাদা। সেটা মানে দানাটা একই রকম হয়, কিন্তু একটু রঙের তফাৎ হয়, তাই না? কালকে অয়ন এটা ডিমার্ট থেকে নিয়ে এসেছে, তো আমি দেখলাম দুটোর রংটা একটু তফাৎ। স্বাদটা কি হবে এটা এর আগে খাইনি, দেখা যাক কি হয়। দুটো তেজপাতাও দিয়ে দেবো। হ্যাঁ, ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটাও সিটি হবে 2-3টে। তা হাতে একটু সময় আছে, তোমাদের একটা জিনিস দেখাই। সেদিন তো খুব সুন্দর ওই মিষ্টিটা খেলাম, যেটা বললাম পুত্রের কুলু। তা এই দেখো, আমি না ওই পুচকে বাচ্চাটার জন্য, ওর সবে তো হয়েছে, আমি 0 to 6 মান্থসের একটা কটনের ফুলতা গেঞ্জি আর একটা ফুল প্যান্ট কিনেছি। মানে যে আমাদের যে নেবারের যে বাচ্চা হলো, হ্যাঁ তেজা নাম ওর। আর কি বলতো, ওর বউ যখন ছিল, ওর নাম ছিল সিন্ধু। তা ওর সাথে আমার 2-1বার কথা হয়েছিল, কিন্তু তেজার সাথে অয়নেরই কথা হয়, আমার বিশেষ কথা হয়নি। তাই জামাটা কিনেছি, ওদিকে ডাল ভাতটা হতে থাক, চট করে গিয়ে ওকে জামাটা দিয়ে চলে আসি। দুজনে মিলেই যাই, মিষ্টিটা যখন সবাই মিলে খেয়েছি, তাই না? তুমি একটু বেশি কথা বলো। ও শুধু হাসে, ও শুধু হাসে, যে যা বলে শুধু হাসি খুশি ছেলেটা ভীষণ। ডালটা নামিয়ে রেখেছি, প্রেসারটা রিলিজ হোক, আমি এই পাশে মশলাটা কষাতে থাকি। তো পুরো রান্নাটাই ঘিতে হয়, আমি ঘিতেই আজকে করব। তোমরা চাইলে তেল আর ঘি মিলিয়ে মিশিয়ে করো। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে গেছে, একটা লঙ্কা একটু ফাটিয়ে দেবো, আর জিরে, সর্ষে, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। সর্ষে কোথায়? রাই? ওই তো রাই, মানে আমাদের যেটাকে কালো সর্ষে বলি, তার থেকে একটু দানাটা ছোট। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, এবারে দিয়ে দেবো কারি পাতা, আদা কুচনো, রসুন কুচনো। কারি পাতা সর্ষে যখন দিই না, আমি গ্যাসটা একটু বন্ধ করে দিই, নাহলে বড্ড গায়ে ছিটে। এটা সুন্দর ভাজা হয়ে গেলে তারপরে দেবো পেঁয়াজ। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না গো? তোমরা চাইলে কিন্তু এতে হিং দিতে পারো, তবে আমি দিচ্ছি না, রসুন দিয়েছি বলে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও খানিক ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো লঙ্কা কুচনো আর টমেটো। এবারে একে একে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দেবো লবণ, ডালে লবণ দেওয়া আছে, তাই লবণটা বুঝে দিও। হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা নয়। জিরে, ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি। মশলাটা কিন্তু সুন্দর করে কষে গেছে। হ্যাঁ, এইবারে ডালটা দেখি কি অবস্থা। একটু গরম জল দিয়ে তরল করে নেবো। হ্যাঁ, অরহর ডাল এমনি থাকলে অনেক ঘন হয়ে যায়। একটু গোটা গোটা আছে, একটু গলে গেছে। হ্যাঁ দেখো, তোমরা চাইলে ওই ডাল ঘুটনি দিয়ে পুরোটা মিহিও করে নিতে পারো, আবার না হলে এরকম রাখতে পারো। এবার ডালটা দিয়ে দেবো।
এখানে দেবো খানিকটা ধনেপাতা। ভালো করে এবার ডালটাকে ফুটিয়ে নেব। আরো ঘন হবে? আর একটু হবে, এমনি রেখে দিলে অনেকটা ঘন হয়ে যায়। আর একটু টানুক। ডাল কিন্তু ফুটছে টকবক করে, এই তো। আর ভীষণ সুন্দর একটা স্মেল আসছে, একদম। ওই ঘিয়ে করা বলে, জানো। তেল দিয়ে করলেও যে খারাপ হবে ব্যাপারটা তা না, অনেকেই তো অতটা ঘি খাবে না, সেই কারণেই তেল ঘি মিশিয়েও করা যায়। তবে আমি ওই 2 চামচ ঘিতে পুরো মশলাটাই ভেজেছি, কিন্তু আর দিইনি। লাস্টে তো আবার ঘিয়ের একটা তরকাও লাগাতে হবে, দিতে হবে আর কি, তখন আবার একটু ঘি লাগবে। সেই কারণে প্রথমে অল্প ঘিতেই ওটা আমি ভালো করে ওই জন্য ভেজে নিয়েছি। আজকে কিন্তু আমরা মানে এই ভাত দিয়েই খাবো, কোনো তরকা টরকা ভাতে আর দেবো না। অনেকে জিরা রাইস দিয়ে এই ডালটা খায়, তা আজকে না। আমাদের এখানে দেখো 2 রকম চাল আছে। একটা আছে এই যে একটু ছোট, আর একটা আছে একটু বড়। হ্যাঁ, তা এই ডালটা কিন্তু কোলাম রাইস দিয়ে সবচেয়ে ভালো লাগে। তা আমরা ডিমার্টে কোলামটা পাইনি, বড়া কোলাম পেয়েছি। তো এটা বড়া কোলাম রাইস। তা বাসমতি কয়েকটা আমার রাইস ছিল, তার সাথে আমি মিশিয়ে দিয়েছি, কিন্তু বাসমতি চালের সাথে এই ডাল অত ভালো লাগে না। কোলাম রাইস, তারপরে সোনামসুরি রাইস, এই রাইসগুলোর সাথে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগে। এই বড়া কোলাম রাইসটা মহারাষ্ট্রে ভীষণ ফেমাস। এই বড়া বলে যে জায়গাটা আছে মহারাষ্ট্রে, সেখানেই হয় বেশি। হ্যাঁ, ওখান থেকেই চালটা আসে। বড়া কোলাম চালটা ভালো, তাই না? ডালটা কিন্তু অনেকটাই টেনে গেছে। হ্যাঁ, আর এখন অতটা তরল নেই, এটা রেখে দিলে আরো ঘন হয়ে যাবে। তো এবারে দিয়ে দেবো আমি ওই তরকাটা, জন্য এটাকে নামিয়ে দিই পাশে। আবারও দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, রসুন কুচনোটা। এটা কুচনো না, এটা থেতো করে রেখেছি। দিয়ে দেবো একটু কাসুরি মেথি। আর দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা কুচনো। 10 মিনিট মতো চাপা দিয়ে রাখি, তারপরে সার্ভ করব। 10 মিনিট হয়ে গেছে, এইবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেড়ে ফেলি। দারুণ সুন্দর গন্ধ আসছে না? গরমকালে দারুণ খাবার, বলো? একদম। এবং অনেকটা খাওয়া যায়। খেয়ে মানে অনেক সময় হয় না যে আমরা বেশি খেয়ে নিলে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, বাবা নড়তে চড়তে পারছি না। এই খাবারটা বেশি খেলেও কিন্তু তোমার কোনো কষ্ট হবে না, খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে। পেট ভরে খেলেও দেখবে বিকেলে কত তাড়াতাড়ি আবার খিদে পেয়ে গেছে, তাই না? খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, কিন্তু সেটা তো আর ফোনের পাশ দিয়ে তোমরা পাচ্ছ না। তাই একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে দেখতে হবে যে কেমন লাগছে। শিল্পী কি সত্যি সত্যি কথা বলছে, গন্ধটা কি সত্যিই সুন্দর আসছে, এটা দেখতে হবে তোমাদেরকে বাড়িতে রান্না করে। বেশি তো কিছু লাগে না, সব আমাদের ঘরেই থাকে। একদিন চটপট এই গরমকালে বানিয়ে ফেলো। এর সাথে ঝুড়ো আলু ভাজা আছে আজকে আমাদের, আর পাঁপড় ভাজা, স্যালাড। তা আজকে আমাদের কিন্তু আর কিছু নেই, এটার সাথে শুধু স্যালাড দিলেই না, ঝোল টোল কিছু নেই, মানে মাছের ঝোল না না, তাও তো আমরা ঝুড়ি আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড নিচ্ছি সাধারণত। এই ডাল চাওয়াল আর স্যালাড এই দিয়ে, বা খুব জোর হলে হয়তো একটু পরে রায়তা খেয়ে নিল, সেটাই। স্পেশালি অবাঙালিরা। ওপর দিয়ে একটু ঘি ছড়িয়েছি, একটু চেখে দেখি। আমি অবশ্যই একটু লেবু চিপে নেব। ডাল ভাত যে এত সুন্দর হয়
এটা না বানালে বুঝতেই পারবে না। এরকম করে একটু বানাতে হবে। হুম। যাই হোক, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ডাল দিয়ে বানিও। আর এইটা তোমার প্লেট? আমি আজকে রাখিনি চামচ। ও আচ্ছা আচ্ছা। যদিও খেয়ার চামচটা রাখিনি। হ্যাঁ, আমি এটাতে খেয়ে নেবো। তাহলে আজ তবে এতটুকু রইলো। পরের দিন আবার নতুন রান্না নিয়ে, নতুন ভিডিও নিয়ে, অনেক গল্প নিয়ে তোমাদের সাথে দেখা হবে।